দর্শক, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে। এখানে আজকে জুমার নামাজের পরেই শিক্ষার্থীরা সড়কে নেমে আসে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল কোটা আন্দোলনে যে 6 জন সমন্বয়ক ডিবি কার্যালয়ে হেফাজতে ছিলেন, সেই সমন্বয়কদের যখন ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়, এরপরই শিক্ষার্থীরা একটি কর্মসূচি ঘোষণা করেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে এখন সায়েন্স ল্যাবে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাবের এক বেশি যে সড়ক সেটি বন্ধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা শুরু থেকে যে কথাটা বলে আসছেন যে কোটা সংস্কারের যে আন্দোলনটি তাদের হয়েছিল বা সরকার যে দাবিটি তাদের মেনে নিয়েছে, কিন্তু সেই দাবির মাঝখানে শিক্ষার্থীদের বেশ কিছু প্রাণ ঝরে গিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এটি প্রায় 200-র কাছাকাছি, বেসরকারি হিসাবে আরও হয়তো বা বেশি। শিক্ষার্থীরা বলছেন যে এই লাশের উপর ভর করে, এই রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই কোটা চায় না এবং যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি করেছেন এবং সেই সাথে সারা বাংলাদেশে যেই শিক্ষার্থীরা এই কোটা আন্দোলনকে ঘিরে আটক হয়েছেন, যেই সাধারণ মানুষেরা এই কোটা আন্দোলনকে ঘিরে আটক রয়েছেন, তাদের মুক্তির ব্যাপারেও তারা শুরু থেকেই বলে আসছিলেন যে তাদের মুক্তি দিতে হবে এবং তারা এরই মধ্যে 9 দফা দাবিও সরকারের কাছে পেশ করেছেন। এবং আমরা দেখেছি যে 6 জন সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন, তারা আজই জানিয়েছেন যে ডিবি কার্যালয়ে বসে তারা যে আন্দোলন প্রত্যাহারের যে ভিডিও বার্তাটি দেওয়া হয়েছিল সেটি তারা ইচ্ছাকৃতভাবে দেয়নি এবং এরপরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা এই আন্দোলনে আরও বেশি বেগবান হয়ে ওঠে এবং আন্দোলনটা আরও বেশি ছড়িয়ে পড়ে। আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের এই আন্দোলন রাজধানীর শুধু সায়েন্স ল্যাব নয়, রাজধানীর যে বায়তুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ সেখানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, রাজধানী প্রেস ক্লাবে আন্দোলন করেছে, এছাড়া শাহবাগ সহ রাজধানীর বেশ কিছু এলাকায় শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।